একটা খুবই সুন্দর নেম প্লেট করবো। কি দিয়ে? আইসক্রিম স্টিক দিয়ে। হ্যাঁ, আইসক্রিম স্টিক দিয়ে। আমি আইসক্রিম স্টিক অনেক কিনে এনেছিলাম একসাথে, অনেক দিন ধরে ছিল। আমি ভাবলাম যে একটা নেম প্লেটই বানিয়ে ফেলি না। আমি গ্লুগান ইউজ করছি পুরো কাজটা, ম্যাক্সিমাম কাজটা করার জন্য। তুমি ফেভিকুইক ইউজ করতে পারো বা অন্য কোনো আঠা যেটা একটু স্ট্রং বেশি, সেরকম কোনো আঠা। স্টিকগুলো পরপর আমি সাজিয়ে নিচ্ছি। সাজানোর সময় খেয়াল করবে অবভিয়াসলি যাতে সাইডগুলো সমান থাকে, এদিক ওদিক যেন না হয়, না হলে পরে আমাদের অসুবিধা হবে। আর যদিও একটা স্টাইল হয়েই যায়, তবুও আমি যখন এরকমভাবে জোড়াবো, তোমরা দেখতেই পাচ্ছ যে আমি দুটো বানিয়ে নিয়েছি। আমি যখন এরকমভাবে জোড়াবো, যদি এদিক ওদিক হতে থাকে না, তাহলে হয় না। অন্তত আমি যেভাবে জুড়ছি সেরকমভাবে তো জুড়তে পারবে না। তো আমি বেশ কিছু স্টিক দিয়ে আমি জুড়ে নিয়েছি। গ্লুগান যেহেতু সাথে সাথে আটকে যাচ্ছে, অন্য কোনো স্ট্রং আঠা হলেও আটকে যাবে সাথে সাথে, কোনো অসুবিধা নেই। আমি ফেব্রিক কালার ইউজ করছি, বেসের কালার ইয়েলো করছি, তোমরা চাইলে অন্য কোনো কালার করতে পারো। ইয়েলোর পরে আমি কিছু হোয়াইট দিচ্ছি যাতে ভিতরটা একটু বেশি লাইটেন থাকে। আমি ক্লে ইউজ করছি এখানে। যতটুখানি ক্লে দরকার ঠিক ততটুখানি ক্লে ইউজ করবে। আমি এখানে একটা আইডিয়া দিচ্ছি, ইনকেস যদি ক্লে না থাকে কার্ডবোর্ডের ইউজ করতে পারো। সেক্ষেত্রে কিন্তু জল লাগানো যাবে না সহজে, কারণ কার্ডবোর্ড তো জলে নষ্ট হয়ে যায় না। আমি ক্লে ইউজ করছি, জল দিলেও খুব একটা অসুবিধা হবে না, তাই জন্য আমি মডেলিট ইউজ করেছি। তো আমি মেল ফিগারের যে মুখটা সেটা করার পরে, হাত পা করার পরে যেটুকু অন্তত দেখা যাবে কাপড়ের বাইরে, আমি মহিলাটার করে নিচ্ছি। কিছুই না, জাস্ট বেলে নেবে ক্লেটা, ভালো করে বেলে নিয়ে লুচির মতন বেলা যাকে বলে সেরকমভাবে বেলে নিয়ে তারপরে কাট করে নেবে একটুখানি আকৃতি দিয়ে। তারপর রোল রোল করে যেমনভাবে আর কি করে চুষি, সেরকমভাবেই অনেকটা করে নিয়ে আমি সরু মোটা দিয়ে একটা জানলা বা দরজা করে নিয়েছি পেছনে কলকাতা স্টাইলে, সাইডে একটা লতা মতন করে। তারপর আমি যে নামটা আমি লিখতে চাইছি সেই নামটার জাস্ট গ্লু ইউজ করে লাগিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো এরকমভাবে আমি পুরো কাজটা কমপ্লিট করে নিয়েছি। ক্লের কাজ মোটামুটি সব শেষ। আমি হ্যাং করার জন্য এখানে জাস্ট সরু কিছু তার ইউজ করছি। এটা সবার কাছে অ্যাভেলেবেল থাকে ম্যাক্সিমাম টাইমে, ওই জন্যই আমি এটা ইউজ করছি। এছাড়া অন্য যে কোনো কিছু ইউজ করতে পারো, যা মাথায় আসবে। সুতোও দিতে পারো, যেরকমভাবে সুবিধা তেমনভাবে করবে। আমি যে লেডি আছে তার অবভিয়াসলি শাড়ি করছি লাল কাপড় দিয়ে, যে কোনো কাপড় ইউজ করতে পারো। আমি এখানে লাল কাপড় ইউজ করছি, যেহেতু লালটা একটু বেশি সুন্দর লাগে বাঙালিদের, ওই জন্য। বাঙালি মানেই মেয়েদের শাড়ি আর ছেলেদের পাজামা পাঞ্জাবি, তো সেইটাই আমি মাথায় রেখে এটার লুক দিতে চেয়েছি। শাড়িটা আমি আগে কখনো এরকমভাবে পরাইনি, চেষ্টা করলাম। আলটিমেটলি আউটলুকটা যে ভালো এসেছে এটাই যা। এখানে এক্সট্রা হয়ে গেছিলো, তাই জন্য আমি কেটে দিয়েছি। আগে থেকে কেটে রাখা পাঞ্জাবিটা আমি পরিয়ে দিয়েছি আমাদের মিল ফিগারকে, সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছ। নীল কালারের দিয়েছি আমি, দুদিটা হলুদ রেখেছি, দুদিটা হলুদ, তবে সুন্দর লাগবে। আমি একটু ব্ল্যাক কালার দিয়ে বর্ডারটা করে দেবো। ধুতির কুচিটা বুঝতে না পারলে আরেকবার দেখে নিও, খুবই সিম্পল। এটা কিন্তু একটা শাড়ির একটা ছোটো পার্ট ছিল, আমি সেটা থেকে কেটে নিয়েছি, আলাদা কিছু এর জন্য কিনতে হবে না, ঘরের জিনিসপত্র দিয়ে। দেখো যথেষ্ট সুন্দর লাগছে এখনই, এরপর কালার করার পরে তো কতটুকু সুন্দর লাগবে সেটা দেখতেই পারবে। আমি আবার এখানে ফেব্রিক কালার ইউজ করছি। আমি যে লেটারগুলো সেগুলো ব্ল্যাক করে দিচ্ছি। তোমাদের ইচ্ছা মতো, আমার যদি কালার কম্বিনেশন যদি তোমাদের পছন্দ না হয়, তোমাদের ইচ্ছা মতো কালার করবে, যেটা ভালো লাগে সেরকমভাবে। কালীঘাটের পেন্টিংগুলো যেমন থাকে আর কি, আমি সেরকমভাবে এইটাকে করব। সবসময় মনে রাখবে যে একটা কালার শোকালেই তারপরে কিন্তু তুমি আরেকটা কালার যদি দাও, তাহলেই তুমি কিন্তু সেফ জোনে থাকছো সবসময়। বিশেষ করে চোখটা করার সময় যখন তুমি নিচে সাদা দেবে, সাথে সাথে যদি তুমি ব্ল্যাক দিয়ে যদি আউটলাইন করতে যাও, তাহলে তুমি কিন্তু ঠিক করে করতে পারবে না। তো আমি ওরকমভাবেই করেছি যাতে ভুল না হয়। সব কিছু শোকানোর পরে তারপরে আমি মিরর ওয়ার্কটা করছি। তো এটা আউটলুক বা আউটকাম বলতে পারো। ভালো লাগছে তো? হ্যাঁ, ভালো তো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।